হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সকালবেলাতে একদম কিচেনে চলে এসেছি, আর কিচেনে এসে এখন আমি পোলাও রান্না করে নিচ্ছি। তো মাঝে মধ্যে আমার সকালবেলা এরকম পোলাও, ডিম ভুনা বা বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, আর আমার বাচ্চারাও বেশ পছন্দ করে। তো আজ চিন্তা করলাম যে সকালবেলা একটু পোলাও করে নিই, আর সাথে ডিম ভুনা আর বেগুন ভাজা। তো এই তো পোলাওটা বসিয়ে দিলাম। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন, আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব দেখা যাবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে, চাইলে কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাধ্যমে, তাহলে তারাও দেখার সুযোগ পাবে। আপনারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওর কোনো অংশ বা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহটা বেড়ে যাবে। তাহলে আমি পরবর্তী ভিডিও যে আপলোড দিব সেটা আরো ভালো করার চেষ্টা করব। তো আপনারা কিন্তু অলরেডি আমাকে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন, সেজন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো সকালবেলার একদম সিম্পল খাবার আমি রান্না করে নিয়েছি, বেগুন ভাজা, ডিম ভুনা, আর সাথে ছিল পোলাও। তো রান্না করে তো আমি রেখে দিলাম, আর ছেলে কিন্তু অলরেডি স্কুলে চলে গিয়েছে। আমি 10টা, 10:30টার দিকে ওকে স্কুলে গিয়ে তারপর আমি টিফিনটা খাওয়ায় আসবো। সকালে আমি তেমন ভাবে তাকে টিফিন রেডি করে দিতে পারিনি। তো যাই হোক, এই তো আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিলাম, আর এখন এই তো গাছে একটু পানি দিয়ে নিচ্ছি। আর আমি পানি দিতে গেলে দেখতেই পেলেন আমার ছোট বেবিটা কিন্তু আমার সাথেই থাকে। আমি যখনই পানি দিব সে আমার হাত থেকে নিয়ে সে পানি দেওয়া শুরু করে দিবে। তো গাছে পানি দিয়ে তারপর আমি বেলকনিতে কিছুক্ষণ ছিলাম, এখন চলে এসেছি বেডরুমে। বেডরুমটা একটু গুছিয়ে নেব। তো বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব না, যেমন আছে তেমনই থাকবে। এখন শুধু আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ছোট ছেলেটা রাতে একদম ঘুমাতে চায়নি, তো সেজন্য আমারও তেমন একটা ভালো ঘুম হয়নি, আমাদের কারো ঘুম ভালো হয়নি বলতে গেলে। তো সকালবেলা একদম ইচ্ছা করেনি যে ছেলেকে একটু টিফিন বানিয়ে দেই। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে, তো ভাবলাম সে নিয়ে যাক। তো সে কিন্তু ছেলেকে স্কুলে রেখে এসেছে, আর এসে সে অফিসে চলে গিয়েছে। আর আমি একটু দেরিতেই উঠেছি, যেহেতু ছেলের টিফিন হবে 10:30টায়। তো তার আগে উঠে আমি রান্নাটা করে নিয়েছি। যেহেতু 10:30টার সময় টিফিন, তাই ভাবলাম যে আগে রান্না করে নিই, আর 10টার দিকে তাকে আমি খাওয়াই দিয়ে আসবো। তো অলরেডি আমি বেডটা গুছিয়ে নিয়ে তারপর টিফিন দিয়ে এসেছি। এসে আমি এই তো বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ভাবলাম এখন যেহেতু সময় পেলাম, তো আপনাদের সঙ্গে আমার কিছু জিনিস শেয়ার করি। আর আপনারা তো থাম্বনেইল টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজ আমি ব্লগটি কি নিয়ে সাজিয়েছি। তো আমার টি কর্নারটা নতুন ভাবে কিভাবে সাজালাম সেটাই শেয়ার করব। তো মাঝে মধ্যে ইচ্ছা করে একটু অন্যরকম ভাবে গুছিয়ে নিতে। আর এই অর্গানাইজারটা আমি অটোমন বাংলাদেশ থেকে নিয়েছিলাম। তো এটা কিন্তু আমার কয়েকদিন আগেই এসেছে, আমি যে একটু ভিডিও করব সেটা করা হয়নি। তো এটা কিন্তু একটু এই দেখতেই পাচ্ছেন কেমন একটু কালো কালো দাগ, তবে এটা কাঠের মধ্যেই ছিল। তো যাক, যখন আমি এখানে কোনো কিছু রাখবো সেটা কিন্তু দেখা যাবে না। আমাদের সবার মনের মধ্যে কিন্তু শখ জিনিসটা বাসা বাঁধে, তবে সেই শখ হয়তো কারো পূরণ হয়, আবার হয়তো কারো পূরণ হয় না। আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের একটা শখ পূরণ করতে সত্যি অনেকটা সময় লেগে যায়। তবে আমি চেষ্টা করি আমার ছোট ছোট যে শখগুলো আছে সব কিছু একটু পূরণ করার। তো মাঝে মধ্যে ইচ্ছা হয় যে একটু এদিক সেদিক করে সুন্দর করে গুছিয়ে নেব, আমি কিন্তু সাথে সাথে সেটা করে নেই। এতে কিন্তু মনের যে একটা শান্তি, সেই শান্তিটা আসে। আমার যে আগে টি কর্নার ছিল সেটা অন্যরকম ছিল, তো এখন যেহেতু আমি এই নতুন অর্গানাইজারটা নিয়েছি, তো ভাবলাম এটা দিয়ে আমি টি কর্নারটা একটু সাজিয়ে নেই। আমি কিন্তু দেওয়ালে 2টা বোর্ড দিয়ে দিলাম, আর এখানে যে আমি অর্গানাইজারটা নিয়েছিলাম, তো এখানে কিছু জিনিস রেখে দিব, সেগুলো সব নিয়ে এসে এখানে রেখে দিলাম। দুনিয়াতে হয়তো আজ আছি কাল থাকবো না, 2 দিনের দুনিয়ায়। তবে এখন যে সুন্দরভাবে শান্তি মতো নিঃশ্বাস নিতে পারছি, কাল যে নিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। একমাত্র আল্লাহ তাআলাই জানে আমাদের হায়াত কতটুকু রেখেছেন। আমাদের সবার উচিত নিজের ছোট ছোট ইচ্ছা, ছোট ছোট শখগুলো পূরণ করার।
তবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার যেটাতে আমার শান্তি, যেটাতে আমার সুখ, ছোট ছোট ইচ্ছা সেগুলো পূরণ করার। তবে একটু সময় লাগে, সেটা লাগুক, কিন্তু তারপরও আমি চেষ্টা করি আমার শখগুলো পূরণ করার। আর এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু অনেক সাপোর্টিং, কারণ একজন হাজবেন্ড যদি সাপোর্টিং না হয় তাহলে দেখবেন যে সেটা কখনোই সম্ভব না। তো যাই হোক, এই তো আমি টি কর্নারটা একটু সাজিয়ে নিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী, সাধ্য মতো আপনাদের শখগুলো পূরণ করার। তো এটা ভাববেন না যে আমি আপনাদের কেনার জন্য উৎসাহ করছি। তো আপনাদের যদি সামর্থ্য থাকে বা কেনার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কিনতে পারবেন। তো চেষ্টা করবেন যে নিজের শখগুলো আস্তে আস্তে পূরণ করার জন্য। আর এটা কখনোই আফসোস করবেন না যে আমি এটা কিনতে পারলাম না, ইনশাল্লাহ কিন্তু অবশ্যই কিনতে পারবেন। আফসোস করলে কিন্তু মনের মধ্যে সেই একটা কষ্ট জমা থাকে যে আমি এটা কিনতে পারলাম না, সে কিনেছে। একদিন কিন্তু নিজের ইচ্ছাটাও পূরণ হবে। আমি কিন্তু এইভাবে আমার নিজের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করি। যেহেতু আমরা মধ্যবিত্ত, একটু সময় লেগে যায়, তারপরেও চেষ্টা করি যে নিজের শখগুলা পূরণ করার। তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি টি কর্নারটা একটু সাজিয়ে নিলাম। আপনারা কিন্তু আগে দেখতেই পেয়েছেন আমার টি কর্নারটা কেমন ছিল, আর এখন অর্গানাইজারটা দেওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই তো কমেন্টে জানাবেন। আমি কখনোই হাতে টাকা জমিয়ে রাখতে পারি না, কারণ দেখা যায় যখনই একটু টাকা জমে গেছে দেখবো যে এটা সেটা কিনে সব শেষ করে ফেলি। আবার অনেকে হয়তো বলতে পারেন যে দেখানোর জন্য, শো অফ করার জন্য হয়তো কেনাকাটা। তো মনের ইচ্ছা, মনের যে একটা শান্তি, সেটার জন্য কিন্তু অনেক কিছু করতে হয়। এখানে শো অফ করার কিছু নেই। তবে আমি মনে করি যদি সামর্থ্য থাকে অবশ্যই এই শখগুলো সত্যি পূরণ করা উচিত। প্রয়োজন আর শখ হলো দুইটাই আলাদা জিনিস। শুধু আমাদের প্রয়োজন যেটা সেটাই যে করব তা কিন্তু না, মনের শান্তির জন্য আমাদের শখগুলো পূরণ করা উচিত, এটা আমি মনে করি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।